ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেল। গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন। তো অবশ্যই সেজন্য ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং বন্ধুদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে গিয়ে voters.eci.gov.in বলে সার্চ করবেন। তাহলে আপনি ভোটার পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে যাবেন। অবশ্য ডেসক্রিপশনে আমি এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে সেই লিঙ্কের ওপর ক্লিক করে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। তো এই হোম পেজে আসার পর যদি আপনার সাইন আপ অর্থাৎ রেজিস্ট্রেশন করা না থাকে তো প্রথমে আপনি সাইন আপ বাটনের উপর ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন এবং তারপর আপনি লগ ইন করে নেবেন। আর যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি সিম্পলি লগ ইন বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে আসার পর প্রথমত আপনি আপনার ইউজার আইডি হিসেবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটিকে এখানে এন্টার করে দেবেন এবং তারপর আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর ক্যাপচারটিকে দেখে ক্যাপচার ঘরে এন্ট্রি করে দেওয়ার পর সিম্পলি রিকোয়েস্ট ওটিপি অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে এবং এই পেজে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটিকে ওটিপির ঘরে এন্ট্রি করে দেওয়ার পর সিম্পলি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনি আপনার প্রোফাইল অর্থাৎ আপনার ড্যাশবোর্ডের মধ্যে আপনি পৌঁছে যাবেন। এই ড্যাশবোর্ডে পৌঁছে যাওয়ার পর আপনি এখানে বিভিন্ন ধরনের ফর্ম দেখতে পাবেন। তো আমরা যেহেতু এই ভিডিওতে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস সম্পর্কে দেখাবো, সেজন্য আপনি সিম্পলি নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর্স যে অপশানটি রয়েছে অর্থাৎ ফর্ম নাম্বার 6 যে বাটনটি রয়েছে সেই ফর্ম নাম্বার 6 বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে এবং এই পেজে আপনার সামনে অ্যাপ্লিকেশান ফর্মটি অর্থাৎ 6 নম্বর অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হবে। এখানে আসার পর আপনি প্রথমত আপনার স্টেটটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনি আপনার ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটি আছে অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনি নিচের দিকে স্ক্রল করলে এখানে নেক্সট বলে একটি বাটন পাবেন। সেই নেক্সট বাটনটির উপর সিম্পলি ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী স্টেপ ওপেন হবে অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের পার্সোনাল ডিটেলস এন্ট্রি করার বক্স খুলে যাবে। পার্সোনাল ডিটেলসে এখানে প্রথমত অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেমটিকে ইংরেজিতে টাইপ করে দেবেন এবং তারপর এই বক্সে ক্লিক করবেন। তাহলে ওই নামটি বাংলাতে অটোমেটিক চলে আসবে। এক্ষেত্রে যদি দেখেন যে বাংলা বানানটি ভুল এসেছে তাহলে এই কিবোর্ডের উপর ক্লিক করে আপনি সেই বানানটিকে কারেকশন করে নিতে পারবেন। একই রকমভাবে আপনি এখানে অ্যাপ্লিক্যান্টের সারনেম অর্থাৎ টাইটেলটিকে এখানে টাইপ করে দেবেন ইংরেজিতে এবং তারপর এই বক্সে ক্লিক করলে বাংলাতে অটোমেটিক নামটি চলে আসবে এবং তারপর এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে আপনি অ্যাপ্লিক্যান্টের একটি পাসপোর্ট সাইজ ছবিকে আপলোড করে দেবেন। যে ছবিটি হবে 3.5 বাই 4.5 সেমি এবং যেটি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হতে হবে। ছবি আপলোড করা হয়ে গেলে আপনি সিম্পলি এখানে নেক্সট বলে একটি বাটন পাবেন, সেই বাটনটির উপর সিম্পলি ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী স্টেপ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি এখানে রিলেটিভ ডিটেলসটিকে এন্ট্রি করে নেবেন অর্থাৎ আপনি রিলেটিভ হিসেবে কাকে রাখতে চাইছেন। যদি আপনি আপনার ফাদারকে রাখতে চান অর্থাৎ আপনার বাবাকে যদি রাখতে চান তাহলে ফাদারের বক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নেমটিকে ইংরেজিতে টাইপ করে দেবেন এবং তারপর এখানে বাংলাতে টাইপ করে দেবেন এবং তারপর এখানে সারনেমটিকে টাইপ করে দেওয়ার পর পুনরায় বাংলাতে সারনেমটিকে টাইপ করে দেবেন। সমস্ত কিছু ফিল আপ করা হয়ে গেলে আপনি সিম্পলি নেক্সট বলে একটি বাটন পাবেন, সেই বাটনটির উপর সিম্পলি ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি নতুন স্টেপ ওপেন হবে। এই স্টেপে আপনি অ্যাপ্লিক্যান্টের কন্ট্যাক্ট ডিটেলসটিকে এন্ট্রি করে দেবেন অর্থাৎ এখানে আপনি অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বারটিকে এন্ট্রি করে দেবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করে দেওয়ার পর সিম্পলি নিচের দিকে নেক্সট বলে একটি বাটন পাবেন, সেই বাটনটির উপর সিম্পলি ক্লিক করে এগিয়ে যাবেন।
তাহলে আপনার সামনে পরবর্তী স্টেপ ওপেন হবে। এই স্টেপে আপনি অ্যাপ্লিক্যান্টের আধার ডিটেলসটিকে এন্ট্রি করবেন, অর্থাৎ এখানে আপনি অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বারটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর সিম্পলি নেক্সট বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী স্টেপ ওপেন হবে। এই পেজে আপনি অ্যাপ্লিক্যান্টের জেন্ডারটিকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট মেল কিনা ফিমেল সেটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর সিম্পলি নেক্সট বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী স্টেপ ওপেন হবে। এই স্টেপে আপনি অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ ডিটেলসটিকে এখান থেকে ক্যালেন্ডার অপশানের উপর থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখান থেকে যে কোনো একটি ডকুমেন্টকে সিলেক্ট করে নেবেন এবং সেই সিলেক্ট করে নেওয়া ডকুমেন্টসটিকে আপনি জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে সেখানে চুজ ফাইল করে আপলোড করে দেবেন। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখানে সিম্পলি নিচের দিকে নেক্সট বলে একটি বাটন পাবেন, সেই বাটনটির উপর সিম্পলি ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী স্টেপ ওপেন হবে। এই স্টেপে আপনি অ্যাপ্লিক্যান্টের ফুল অ্যাড্রেসটিকে এন্ট্রি করে দেবেন। তো অ্যাড্রেস ডিটেল সম্পূর্ণ এন্ট্রি করে দেওয়ার পর পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট, অর্থাৎ আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে এখান থেকে যে কোনো একটি ডকুমেন্টকে আপলোড করে দেবেন। তো অ্যাড্রেস প্রুফ সঠিকভাবে আপলোড করার পর সিম্পলি নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি স্টেপ ওপেন হবে। এই স্টেপে অ্যাপ্লিক্যান্ট যদি প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেই মতো ফর্মটিকে ফিল আপ করে দেবেন, আর যদি অ্যাপ্লিক্যান্ট প্রতিবন্ধী না হয় তাহলে এই অপশানটিকে আপনি স্কিপ করে এগিয়ে যাবেন, অর্থাৎ নেক্সট বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে আপনি এখানে একজন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করবেন, অর্থাৎ এখানে আপনি প্রথমত অ্যাপ্লিক্যান্টের একজন যে কোনো ফ্যামিলি মেম্বারের নাম এন্ট্রি করে দেবেন এবং তারপর এই ব্যক্তির সঙ্গে ওই অ্যাপ্লিক্যান্টের কী সম্পর্ক রয়েছে সেটি এন্ট্রি করবেন এবং তারপর সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটিকে এন্ট্রি করে দেবেন এবং তারপর আপনি নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সট করে এগিয়ে গেলে পরবর্তী স্টেপে আপনার সামনে ডিক্লারেশন পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি এখানে অ্যাপ্লিক্যান্ট কোথায় জন্মগ্রহণ করেছে সেইটি এখানে টাইপ করে দেবেন এবং তারপর এখান থেকে স্টেটটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করে নেওয়ার পর এই অ্যাপ্লিক্যান্ট ওই ঠিকানায় কতদিন থেকে বসবাস করছে সেটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি নিচের দিকে প্লেসের ঘরে যে জায়গা থেকে অ্যাপ্লাই করছেন সেই জায়গার নাম এন্ট্রি করে দেবেন এবং তারপর নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এই স্টেপে আপনি প্রথমত ক্যাপচাটিকে ক্যাপচার ঘরে এন্ট্রি করে দেওয়ার পর সিম্পলি সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। তাহলে আপনার রেজিস্টার নম্বরে ফাইনালি একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটিকে ওটিপির ঘরে এন্ট্রি করে দেবেন। ওটিপির ঘরে এন্ট্রি করে দেওয়ার পর সিম্পলি প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে বাটনটি রয়েছে সেটির উপর ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ফর্মের প্রিভিউ পেজ ওপেন হবে, অর্থাৎ আপনি এতক্ষণ যে ফর্মটি ফিল আপ করলেন তার প্রিভিউ ফর্ম এখানে দেখানো হবে। এই প্রিভিউ পেজে আপনি সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটি প্রথম থেকে শেষ পর্যন্ত চেক আউট করে নেবেন, অর্থাৎ কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটি আপনি মিলিয়ে দেখে নেবেন। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিপ এডিটিং অপশানের উপর ক্লিক করে পুনরায় আপনি সেগুলিকে কারেকশান করে নিতে পারবেন। আর যদি দেখেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি সিম্পলি সাবমিট বাটনের উপর ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পপ আপ মেসেজ শো হবে, এটিকে সিম্পলি আপনি ইয়েস করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং সিম্পলি এটিকে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপের উপর ক্লিক করে প্রথমত অ্যাকনোলেজমেন্টটিকে ডাউনলোড করে নেবেন এবং তারপর আপনি ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন। তো এভাবেই আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশান বা আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটুকুই দেখানোর ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।